আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমরা শুনব জুম্মার দিনে যেসব আমলে গুনাহ মাফ হয়। জুম্মার দিনে গুরুত্ব অপরিসীম। জুম্মার দিন মুসলমানের সাপ্তাহিক ঈদ। জুম্মার গুরুত্ব ও তাৎপর্য এত বেশি যে কোরআনে জুম্মা নামে একটি সূরা নাজিল করা হয়েছে। কোরআনের সূরা জুম্মায় ইরশাদ হয়েছে, হে মুমিনরা, জুম্মার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। এটি সূরা জুমা আয়াত 9। তো জুম্মার দিনের আমল কিভাবে জুম্মার দিনের আমল করব? জুম্মার দিনের সবচেয়ে বড় আমল তো হলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে জুমার নামাজ আদায় করা। এটাই জুম্মার দিনের সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। হাদিসে জুম্মার নামাজের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তো হাদিসে বর্ণিত হয়েছে জুম্মার নামাজের মাধ্যমে অতীতের এক সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে, উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি তার কাছে থাকে, তারপর জুম্মার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায়, নির্ধারিত সময়ে নির্ধারিত নামাজ আদায় করে, তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে, তাহলে তার এই আমল পূর্ববর্তী জুম্মার দিন থেকে পরের জুম্মা পর্যন্ত সব সগীরা গুনাহের জন্য কাফারা হবে। আবু দাউদ হাদিস 343। হাদিসে এসেছে, জুম্মার দিনের ফজিলতপূর্ণ আরও বিশেষ কিছু আলামত বর্ণিত হয়েছে, আমল বর্ণিত হয়েছে। নিম্নে কয়েকটি আমলের কথা উল্লেখ করা হয়। এর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দরুদ পাঠ করা। জুম্মার দিনের আরেকটি বিশেষ আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, তোমরা জুম্মার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এটি আবু দাউদ হাদিস 1047। তারপরে বলা হয়েছে সূরা কাহাফ তেলাওয়াত করা। জুম্মার দিনের আরেকটি বিশেষ আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তীকাল জ্যোতির্ময় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাইহাকী হাদিস 6209। দোয়া কবুল হওয়ার দিন। দোয়া ইবাদতের মূল। দোয়া আল্লাহর নৈকট্য লাভের অপার মাধ্যম। দোয়া আল্লাহর সামনে বান্দার সমর্পণ। আর জুম্মার দিনের গুরুত্বপূর্ণ বিশেষ একটি আমল হচ্ছে দোয়ার ইহতিমাম করা। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি সময় আসে, সেই সময় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী হাদিসে এসেছে ৬৪০০। তবে এটি নির্ধারণে অনেক মতপার্থক্য আছে। প্রসিদ্ধ এ গ্রহণযোগ্য দুটি মত লেখা হলো, এক নম্বর হচ্ছে খুতবা শুরুর সময় থেকে জুম্মার নামাজ শেষ হওয়া পর্যন্ত, 2 জুম্মার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত।
তো এই পর্যন্ত আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি